হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো দিনটি ছিল 30শে জুন। আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। এই যে স্বর্ণ আমায় দিতে যাচ্ছিল বাস স্ট্যান্ড। আর এসে আমি দেখি যে ওখানে স্নেহা, নেহা, দেবর্ণা, মেঘা সবাই ছিল। তো সবাই আমার জন্য ওয়েট করছিল, আমিও চলে এসেছিলাম। এসে বাস পেয়ে গেছিলাম, এই যে বাসে উঠেও পড়েছি আর আমি মেঘার পাশে বসেছিলাম। তো এই যে আমরা আজকে যাচ্ছিলাম রঘুনাথগঞ্জ। তো বাস স্ট্যান্ড নেমে আমরা টোটোও পেয়ে যাই। তারপরে আমরা সবার আগে খেয়ে নিই চা। তো চা খেয়ে চলে যাই দিভাইয়ের পার্লারে। হ্যাঁ, দিভাইয়ের নিচে পার্লার, উপরে স্টুডিও। আজকে আমরা কোথায় গেছি তোমরা বুঝেই গেছো এতক্ষণে। হ্যাঁ, আজ গেছিলাম আমরা গ্লোরিয়াস প্রিয়াঙ্কাদির স্টুডিওতে। আজকে ছিল দিভাইয়ের স্টুডেন্ট এক্সাম। তো এই যে এসে আমি বসেও পড়েছি। এখানে আমার প্রায় 50% লুক ডান হয়ে গেছে। তারপরে এই যে আমরা লাঞ্চে চলে যাই। আজকে হালকা খাবার খাবোই সবাই ঠিক করেছিলাম। তো আমরা সবাই মিলে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। চিকেন স্যান্ডউইচ ছিল সেটা। যেটা ছিল স্ন্যাক্স জোন থেকে আনা। খাবারটা মানে কি বলবো, টেস্টটা দারুণ ছিল। তো এই যে এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুক। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। লুকটা তো আমার দারুণ লেগেছিল। একদম অ্যাডভান্স মডার্ন একটা রিসেপশন লুক। মানে কালারটা এত মিষ্টি আর এত ভালো লাগছিল আমার, যে কি বলবো। ফোনে তো তোমরা জানোই কোনো দিনই অরিজিনালটা অত ভালোভাবে দেখা যায় না। মানে ফোনেই যদি তোমাদের ভালো লাগে তোমরা ইমাজিন করতে পারবে না যে সেটা সামনে থেকে কত ভালো লাগছিল। সত্যি বলছি, ওরা প্রথম কাজ করেছে, বাট সবার লুকগুলো কিন্তু ছিল দারুণ। আমার তো পার্সোনালি আমার নিজের লুকটা দারুণ লেগেছিল। তো এই যে এখানে সবাই কাজ করছিল, আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম। আজকে ছিল আমাদের সাথে দেবর্ণা, স্নেহা, নেহা, মেঘা, এখান থেকে ছিল বর্ণালী, শ্রেয়সী সবাই। তো সবাই খুব মজা করেছিলাম। আর রেডি হয়ে গেছি, একটু ভেল করব না তা কি হয়, তো সেটাই করছিলাম আমি। তারপরে আমি আর স্নেহা ভিডিও নিচ্ছিলাম একে অপরের। ও আমাকে করে দিচ্ছিল, আমি ওকে করে দিচ্ছিলাম, যেটা আমাদের চলতেই থাকে। আর এই ক্লিপগুলো আমি কোনো রকমে নিয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার এই লুকটি তোমাদের আজকে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এটা তো আমরা আশা করতেই পারি, তাই না? আমাদের যতই শরীর খারাপ হোক, যাই হোক, আমরা কিন্তু সেই ডেটটা কারোর কোনোদিনই ক্যান্সেল করি না। আমরা যেভাবে হোক অ্যাটেন্ড করি। আজকে এই কথাটা কেন বললাম, কারণ আগের দিন রাতে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমার এত রাতে এই অবস্থা হলো, আমি পরের দিন সকালবেলায় শ্যুট যেতে পারবো তো? আমি তার দিনটা নষ্ট করে দেবো না তো? মানে একটা দায়িত্ব, এই ভয়গুলো আমাদের মধ্যে সবসময় কাজ করে। তো যাই হোক, সেটা ভালোভাবেই হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর এই জায়গাটা হচ্ছে দিঘার ব্যালকনি থেকে দেখা যায়। এত সুন্দর না যে কি বলবো। তারপরে এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, একসাথেই এসেছিলাম তাই একসাথেই যাব। তো বেরিয়ে আমরা টোটোও পেয়ে গেছিলাম অমরপুর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি, বাস স্ট্যান্ড পৌঁছে আমরা বাসও পেয়ে যাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই, আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো। বাই।